আসসালামু আলাইকুম। সামনে যে দরজাটা দেখতেছেন এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি দরজা, যেটা বলে জান্নাতে ঢোকার দরজা। আমি এই দরজা দিয়ে ২ বার এখন পর্যন্ত ২ বার ঢুকলাম। এই পৃথিবীর সবচেয়ে দামি দরজা এজন্য বলা হয় এখানে মানুষ বলে জান্নাতে ঢোকার দরজা। মসজিদুল হারামে দরজাগুলির মধ্যে জান্নাতের দরজা নামে একটি দরজা আছে। এটা কাবার আসল দরজা নয়, বরং পুরা হারাম শরীফের অনেকগুলোর মধ্যে একটি প্রধান প্রবেশদ্বার। জান্নাতের দরজা অর্থ কি বলা হয়? এটা জান্নাতের দরজা বলা হয়। মসজিদুল হারামের প্রতিটি ফটকের আলাদা নাম আছে, যেমন বাবুল সালাম, বাবুল ফাতা, বাবুল উমরা। জান্নাতের দরজার নামটি মূলত আধ্যাত্মিক অনুপ্রেরণা হিসেবে রাখা হয়েছে, যাতে মসজিদে প্রবেশকারী ব্যক্তি মনে করে সে যেন জান্নাতের দিকে প্রবেশ করেছে। কেন জান্নাতের দরজা বলা হয়? হারাম শরীফ জান্নাতের প্রতিচ্ছবি। মসজিদুল হারাম ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। এখানে ১ রাকাত নামাজের সওয়াব ১,০০,০০০ রাকাতের সমান। সহিহ বুখারী। এটি তাওহীদ ও ইসলামের কেন্দ্র, যা জান্নাতের পথে নিয়ে যায়। তাই প্রতীকীভাবে দরজাটির নাম জান্নাতের দরজা। আমরা মুসলমানরা যারাই দেখি তারাই বলি যে ইনশাআল্লাহ জান্নাতে ঢুকতেছি। আসলে সত্য কথা। দোয়া কবুলের স্থান। হাদিসে এসেছে হারাম শরীফে করা দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন। তাই এই দরজায় প্রবেশ করার সময় মুসলিমদের মনে হয় তারা যেন আল্লাহর রহমতে জান্নাতমুখী দরজা দিয়ে প্রবেশ করেছে। মানসিক শান্তি ও প্রেরণা। দরজার নাম শুনেই হৃদয়ে জান্নাতের আকাঙ্ক্ষা জাগে এবং ভেতরে ঢুকে ইবাদতের মনোযোগ বাড়ে। সহিহ হাদিসে জান্নাতের দরজার নামে মসজিদুল হারামের কোনো নির্দিষ্ট ফটক উল্লেখ নেই। এটি প্রশাসনিকভাবে এবং মুসলিমদের ভালোবাসার কারণে নামকরণ করা হয়েছে, যেমন বাবুস সালাম। বর্তমানে মসজিদুল হারামে ১০০টিরও বেশি প্রবেশদ্বার আছে। সাধারণত উমরা ও হজের সময় অনেক হাজিরা ব্যবহার করেন। দরজার সামনে সৌন্দর্যময় নকশা ও বড় খিলান রয়েছে, যা দর্শনার্থীদের মনে ভক্তি জগায়। আলহামদুলিল্লাহ, হাজারো কোটি শুকরিয়া আল্লাহ আমাকে এই মক্কা শরীফে এই জান্নাতের দরজা দিয়ে ২ বার ঢোকার অনুমতি দিয়েছেন। এই জন্যই ঢুকতে পেরেছি। আল্লাহ জানে যে আবার কবে আসবো, জানি না। তো হাজার লক্ষ কোটি বারও যদি ভিডিও বানাই, আপনাদের মাধ্যমে উপস্থাপন করি আমার মনের যে ভালোবাসা, যে আকাঙ্ক্ষা, এটা কখনো কমবে না, আরও ভক্তি বাড়তেই থাকবে। হাজারো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।